হযরতে নহল পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম শুনেছেন নিশ্চয়ই আমার চাচা যান, যাকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে মাদারদার ওলি করে পাঠিয়ে দিয়েছিলেন। যে নহল কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতি জুম্মায় মক্কা শরীফে রুহানি হালতে যে জুম্মার নামাজ পড়ে আবার ফুরফুরা শরীফে হাজির হয়ে যেতে। ও নবীর উম্মতেরা, সেই পীরের মুরিদ আমরা। যে নহল পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা শুনে রেখে দাও, আমি নাজমুস সাদাত তোমার দাদুজানের দরবার আমি নিজের কানে নিজের চোখে দেখেছি। বাবা নহল কেবলা বলতেন, বাবা শুনে রেখে দাও, তোমার দাদুজানের ইসালে সাবেতে, দাদুজানের 21-22 ফাল্গুন ইসালে সাবেতে আমি নাজমুস সাদাত শুধু মানুষ দেখিনি বাবা, তোমার দাদুজানের মুরিদগুলো ঘুরে বেড়াচ্ছে। না 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 না, তোমার দাদু জানে 3 দিন জলসাতে 21-22 ফাল্গুন ইসাল সবেতে বাবা আমি শুধু মানুষ দেখতে পাই না, শুধু মানুষে নয়, আমি নাজমুস সাদাত নিজের চামড়ার চোখে, আমি নিজের চামড়ার চোখে আমি দেখতে পাচ্ছি। এই 3 দিন ইসাল সবে 21-22 ইসাল সবেতে ফুরফুরা শরীফে আল্লাহ রসুলকে বেড়াতে দেখতে পেতাম। সেই তোমার দাও, হ্যাঁ যাও, ফুরফুরা ছেড়ে অন্য দলে যাও। এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে কি শূন্য গোয়াল থাকা, আর এক গোয়ালে যদি দুষ্ট গরু ভালো গরু দুঃখে দিয়ে কি হবে, গুতগুতি করে গোয়ালে ভেঙে দিয়ে পালাবে। বললেন আমার একটা থাকাই ভালো। নবীর উম্মতেরা শুনে গেলেন, আমার ছেলে আসছে, কতদূর আছে? নবীর উম্মতেরা শুনে কে ইমান দাবে জানে না। সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় কি দেখেন, কিন্তু বাঘটা খেলো না। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর মারো আমরা মারো। এখানে একটা কথা, সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর যে পীরের মুরিদ, আমরা হলাম সেই পীরের মুরিদ। হাকিনা জোরে বলুন। হযরতে বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে পীরের মুরিদ, আমরা হলাম সেই পীরের মুরিদ। শশিনা পিসা যে পীরের মুরিদ, আমরা হলাম সেই পীরের মুরিদ। দরগাপুরি সাহেব যে পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ। ও নবীর উম্মতেরা শুনে কে জানো, উলুবেড়িয়ায় দাদা হুজুর কেমন একটা মুরিদ আছে, পীর মুরিদ আছে, শুনে কে জানো, তার নাম হচ্ছে মাওলানা জামালউদ্দিন সাহেব, হাওড়া জেলায়। উনি শুয়ে আছে রে, উনি ইন্তেকাল হলেন, অ্যাক্সিডেন্টে মারা গেলেন। হঠাৎ আল্লাহর কোন অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেলেন। আমার ভাইজানেরা গ্রামবাসীরা খবর পেয়েছে হযরতে জামালউদ্দিন, মাওলানা জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে। ও নবীর উম্মতেরা ছুটে 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 আমার ভাইজান গ্রামবাসীরা যে দেখে পুলিশ সব ওই লাশটাকে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে, পুলিশ নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। কেমন বলেন তো ভাইজানেরা, হুজুরের লাশটাকে নিয়ে পোস্টমর্টম করবে, হুজুরের লাশ নিয়ে যাবে মাওলানা জামালউদ্দিন সাহেব হুজুরে। আমার দাদা হুজুর কেবলার মুরিদের হালটা দেখুন, মুরিদের মধ্যে যদি এত আমল পাওয়ার থাকে, তাহলে পীরের কত বড় আমলে পাওয়ার আছে দেখে এলেন। তবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তেনারা মুরিদ হয়েছে যেমন যেমন পীর ধরেছে, পীরের ওসিয়তটাকে ধরে রেখেছে, যার কারণে তারা ওলি হয়েছে। আমরা বর্তমান মুরিদ হয়েছি বটে, কিন্তু পীরের ওসিয়ত অনুযায়ী চলে না, যার কারণে আমরা আসল জিনিসটা পাচ্ছি না। কথা ঠিক না বেঠে? ও নবীর
উম্মতেরা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যোগাযোগ করতে গেলে মিথ্যা কথা থেকে দূরে থাকো তরিকার কিতাবে লেখা আছে দেখতে পাবেন চগলখুরি গীবত গাল্লা হিংসা অহংকার থেকে দূরে থাকো আমার ভাই জানেরা সুদ খাওয়া ঘুষ খাওয়ার বাড়িতে খাবেন না নিজেও খাবেন না সুদের বাড়িতে খাওয়া যাবে না লেখা আছে খবরদার যে বাড়িতে টিভি চলে গান বাজনা করে ওই বাড়িতে আমার মুরিদরা তোমরা খাবে না যারা হারাম জিনিসে ব্যবসা করে তার বাড়িতে খাবে না জীবনে কখনো মিথ্যা কথা বলবে না আমার জীবনে জান চলে যায় মিথ্যা কথা বলবেন না খবরদার যাত্রা ভিডিও দেবেন না যে বাড়িতে নামাজ পড়ে না সে বাড়িতেও খাবেন না কিন্তু শুনে রেখে দেন এখানে তাকওয়ার ফতোয়ার ব্যাপার আছে তাকওয়া কিন্তু শুনে রেখে দেন তাকওয়া যদি করে তাকওয়া মানে পরেশগারি কোনো দিক দিয়ে খেতে পারবেন না জান যদি বেরিয়ে চলে যায় তবু খেতে পারবেন না আর ফতোয়ায় মাসলাই কিন্তু খেতে পারেন জান বাঁচানো ফরজের জন্য জান বাঁচানো ফরজের জন্য খেতে হয় এখানে বসে চলে আসে দাঁড়িয়ে আছে আমার ভাই জানেরা শুনে কে দানিমানদার ভাই জানেরা যেটা বলতে চাইছিলাম আল্লাহর ওলি হা মুখের কথা নাই সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ রেখে তিনিও মুরিদ জামালউদ্দিন সাহেব তিনিও মুরিদ আপনারা মুরিদ তিনারা সাধনা করে পরিশ্রম করে ওলি হয়েছে ভাইয়েরা মাওলানা জামালউদ্দিন সাহেব তারাও কেবলার মুরিদ রাস্তায় লাশ পড়ে আছে গ্রামবাসীরা এসে দাঁড়িয়েছে সব গ্রামবাসীরা এসে খবর পেয়েছে আমার ভাইয়া গ্রামের সময় রাজখোলা বলে গ্রাম উলুবেড়িয়া থানা হুজুর আমার আস্তে আস্তে আমার ভাইয়ানেরা পুলিশরা বলেছে আমরা লাশ নিয়ে যাই চলো তখন গ্রামবাসীরা উঠে পড়ে লাগলে কি বলেন আপনারা আমাদের জান থাকতে এই হুজুরের ভক্ত মহাপতি মানুষরা জান থাকতে হুজুরের লাশ কোনো মতে আমরা পোস্টমর্টম যেতে দেবো না আমার হুজুরকে কখনো পোস্টমর্টম করতে দেবো না এখানে কে শুনে রেখে দেন পোস্টমর্টম কিন্তু আইনে কিন্তু পড়ে গেলে পোস্টমর্টম হবেই হবে জেনে রেখে দাও মন্ত্রী বাপ যদি প্রধানমন্ত্রী বাপ যদি ওইভাবে মরে যায় ওনাকে ওইভাবে জেনে রাখবে পোস্টমর্টম করতে হবে আইন সকলের সমান হাঁকে না জোরে বলুন ও নবীর উম্মতেরা তখন ওই সময়তে সবাই আব্দুল মুমিনের লাশ নিয়ে যাবে বলে তৈরি হচ্ছে তখন গ্রামের মানুষরা বলেছিলেন দেখেন পুলিশ আমরা লাশ যেতে দেবো না জীবন চলে যাবে এক পা আগাতে দেবো না পুলিশ তখন বলেছিল কি জানেন দেখো তোমরা নিজেরা আইন হাতে নিতে যাবে না খবরদার যেটা আমাকে কাজ করে আইন নিয়ে কাজ করতে দাও তখন আবার ওই সঙ্গী সাথীরা ভক্তরা বলেছে পুলিশকে বলেছিল জামালউদ্দিন সাহেব মাওলানা জামালউদ্দিন সাহেব আমার হুজুরের লাশ দাড়ি পাল্লা যদি এক জায়গায় রেখে দাড়ি পাল্লা যদি এক পাশে রেখে দেওয়া হয় আর আমার হুজুরের ওজনে যত টাকা লাগে আমরা গ্রাম থেকে সব তুলে দিয়ে দেবো তবু আমরা লাশকে ছাড়বো না ও নবীর উম্মতেরা হযরতে জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশটাকে নিয়ে যাবে বলে না নিয়ে যাবে না কিন্তু কোনো আইন মানল না নিয়ে চলে গেলেন আমার ভাই জানেরা যেখানে পোস্টমর্টম করে হুজুরের লাশ নিয়ে সেই পোস্টমর্টমে গুডুমের ফেলে দিলে রেখে দিলে হুজুরের লাশ যিনি পোস্টমর্টম করবে আল্লাহর ওলি দয়াল নবী আল্লাহর ওলিদের কেরামতি দেখো ভাইরা আল্লাহর ওলিরা মরে গেছে মনে করেছেন মরে গেছে শেষ হয়ে গেলে না আল্লাহর ওলিরা সব মরে জিন্দা হয়ে শুয়ে থাকে ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন সুফি জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই সময়তে
কি করলে জানে ভাই জানে না। সুফি আব্দুল ওই সময় জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই সময় লাশটাকে নিয়ে যখন ওই চিনি পোস্টমর্টম করবে, কাটাকুটি করবে, যখনই ছুরি দিয়ে কাটাকাটি করতে যাবে, যখনই মুখটা খুলেছে, যিনি পোস্টমর্টম করবে তিনি মুখের দিকে চেয়েছে দেখতে পাচ্ছে। ওই সময় দেখতে পাচ্ছে কি জানেন, আল্লাহর ওলি হযরত জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ হুজুর আমার, তিনি মুচকে মুচকে হাসা শুরু করে দিয়েছে, মুচকে মুচকে হাসছে। তখন ওই পুলে ওই যে যারা পোস্টমর্টম করছে তারাই ওরা নিজেরাই ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, রে বাপরে বাপ, এ লাশ আমরা পোস্টমর্টম করতে পারবো না, ইনি মানুষে না, ইনি দেবতা তুলো মানুষ মহাপুরুষ, অতএব তোমরা এই লাশটাকে নিয়ে আমাদের দ্বারাই হবে না, পোস্টমর্টম আমরা করতে পারবো না, তোমরা লাশটাকে নিয়ে যে তোমরা নিয়ে নামাজ পড়ে তোমরা নিজেরাই দাফন দিয়ে দাও। কি মানুষ ছিল তারা, মুরিদ, আমরা মুরিদ, আমরা কেন পাচ্ছি না, কেন একটু সাধনা করব। বসিরহাটে আল্লামা রুহুল সাহেব হুজুর অত বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি পীরটা ধরলেন কেন? উনি নিজে নিজে পীরত্ব শাস্ত্র পারতেন তো, হ্যাঁ কিনা বললেন, কিন্তু জানি আমার এরকম আল্লাহ দিয়েছে, কিন্তু জ্ঞান দিয়েছে, আমি পীরত্ব শাস্তে পারি না কেন? আমাকে আল্লাহর সাথে জয়েন করতে গেলে, আল্লাহর সাথে যোগাযোগ হতে গেলে আমাকে একটা ভায়া ধরে যেতে হবে, একটা ভায়া ওসিলা ধরে। হ্যাঁ, এক শয়তান বলে ওসিলা ধরা যাবে না, পীর ধরা যাবে না। এই হারাম, পীর যদি না ধরি শয়তান তো পীর হবে, কথা বলেন না। পীর খাজা মঈনুদ্দিন হুজুরও পীর ধরে গেছে, কথা ঠিক না? খাজা মঈনুদ্দিন হুজুরের পীরের নাম হলো হযরতে উসমান হারুনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। পীরের সোহবতে পড়ে পড়ে এমন আল্লাহ তাআলাকে দরজা দিয়েছে, এত বড় আল্লাহ সম্মান দিয়েছে যে বড় খাজা হুজুরকে এত বড় সম্মান দিয়েছে, যেনাকে আল্লাহ পাক পীরের দোয়ার ওসিলা করে আল্লাহ যেনাকে হিন্দুস্তানের বাদশার সম্মান দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দুস্তানের, ওই জন্য মির্জা হুজুরকে বলতেন, বাবা মরা মানুষ দেশ চালাচ্ছে, দেখে আস, মরা মানুষ দেশ চালাচ্ছে। সুফি আব্দুল মুসা হুজুর জঙ্গলে ঘুরতে ঘুরতে কি বললেন, এই বাঘ আমাকে খাবে। দাদা হুজুর কি বললেন, মুরিদ আমার আব্বাজানের মুখ থেকে শুনেছে, আমার আব্বাজানের মুখ থেকে বসে বসে আমরা মসজিদে বসে বসে শুনতাম, এই দাদুর নাম শুনেছি চোখে দেখে, তোমার দাদুর মুরিদ মুলতান চলে যাও, মুলতানে যাও, তোমার দাদুর মুরিদ ঘুরে বেড়াচ্ছে। বোখারা চলে যাও, বোখারা তোমার দাদু যেন মুরিদ চলে ঘুরে বেড়াচ্ছে। কাবলে চলে যাও, কাবলে তোমার দাদু যেন মুরিদ আছে। তোমার দাদা পীরকে যে সে পেয়েছে, হুজুরকে মুখে শুনেছি, যেমন বড় পীর শাহ হুজুরকে যে সম্মান দিয়েছে, মজাদ্দা আল পেশারি হুজুরকে যে সম্মান দিয়েছে, বাহাদুর নকশী হুজুরকে যে সম্মান দিয়েছে, খাজা হুজুরকে যে সম্মান দিয়েছে, সেই সম্মান আল্লাহ তোমার দাদুজানকেও দান করে দিয়েছে। কথা বলে যদি বলে হুজুর দাদা হুজুরের দরবারে ভিড় হয় না কেন, সেরে কি চালু করো, লোক রাখতে পারবে, সেরে কি চালু করুন, ঢোল তাবলা চালু করুন, চালু করুন, ফুল চালানো শুরু করুন, পীরের দরবারে জায়গা রাখতে পারবেন। আর ওই পীরের যে আমাদের এখন যে সম্মান পাচ্ছি, দাদা হুজুরের যে ইজ্জত আল্লাহ দিয়েছে, সেই ইজ্জতটা পাবো? কথা বলে বড় দুঃখে লাগে, এত সুন্দর আমার পীরকে আল্লাহ সম্মান দিয়েছে, সেই সম্মানটা আমরা নিজেরা শেষ করে ফেলছি। হ্যাঁ, এক একটা হুজুরের ছেলে, এক একটা নাতিপোতা এক রকম নতুন নতুন আজগুবি ভাষা বলছে।
যা জিন্দিগিতে ছোট হুজুর যে ওয়াজ করে না, মেজো হুজুর অত বড় মূর্তি উনিও এই ওয়াজ করেন না, হুজুর কেবলা করেন না, বড় হুজুর কেবলা করেন না, বড় বড় আলেমরা করে না, ভাই সাহেবরা করে না। এখন আমাদের ফচকে ফচকে কিছু অল্প বিদ্যে ভয়ঙ্কর, তারা এমন এমন নতুন নতুন কথা বলছে যেন নবীর থেকেও যেন বড় হয়ে যাচ্ছে। তার মানে কি, এরা চাইছে আমাদের নামটা চারিদিকে ছড়া, চারিদিকে। যেমন বাইরে বাইরে কিছু বক্তা বেরিয়েছে হারামখোর, রসুলের সাথে উল্টো পাল্টা কথা বলছে, এরাও চাইছে আমাদের নামটা ছড়া। আর আমাদেরও কিছু বেরিয়েছে শয়তান বিয়াদব, তারাও এইসব ভাষা শুরু করেছে। যে কথা শুনলে আপনি মাথা ঘোরা। আমাদের ফ্যামিলির মধ্যে শুরু হয়ে গেছে, বলে কবরের চাঁদের চড়ানো যায়। ইন্টারনেটে ঘাঁটলো, ইন্টারনেট ঘাঁটুন, বলছে কবরে চাঁদের চড়ানো যায়। তোর বাপ দাদু, তোর দাদু পদ্দাদু সারা জীবন 5 হুজুর কেবলা জীবন দিয়ে চলে গেল, আর তুই বলছিস যায়। আবার একটা আছে, সে আবার রসুলের সামনে উল্টো পাল্টা মন্তব্য করেছে। ইন্টারনেটে ঘাঁটো, আমাদের ছেলে আমি আপনাদের বারবার বলছি, এই হুজুরের ছেলেকে আমরা চিনি না, এই হুজুরকে চিনি না, ওমর ভাই, কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই চিনি না, হুজুরদের ছেলেদেরকে চিনি না, আমরা 5 হুজুর কেবলাকে চিনি না, আমরা চিনি মুজাদ্দিদ জামান আবু বকরকে চিনি। কি কাকে? আমরা দাদা হুজুরের মুরিদ, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক না বেটি? আগেকার হুজুরদেরকে, হুজুরদের হাতে মুরিদ হতো কেন? তারা নিতা দেখে নীতি ধরতো না, তারা নীতি দেখে। আগেকার মুরিদা, যত মুরিদ আছে, তারা নীতি দেখে নিতা ধরতে। কি কথা ঠিক না বেটি? নীতি দেখে নিতা ধরতে। আর এখনকার মুরিদগুলো, এখনকার কিছু মানুষ আছে নিতার চেহারাটা দেখে নীতি ধরছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তবে জেনে রাখবে, পাগলামো করো না, পাগলামো করো না। আমি বলে যাচ্ছি, লোক ফুরফুরাই যাবে, লোক ফুরফুরাই ঝাড়িয়ে যাবে, মানা করতে পারবেন না, আটকাতে পারবেন না। এটা জেনে রাখবেন, একটা দিন আসবে, লোক আসবে, জিয়ারত করবে, আর সোজা ঘরের দিকে রওনা হবে। যদি দাদা হুজুরের ওসিয়ত নিয়ে আমরা চলি ভালো, ওসিয়তটা মেনে চলি ভালো, তাহলে আসবে। হ্যাঁ, আমার ছেলেকেও বলেছি, বাবা বিয়াদি করিস না, এমন ভাবে চলবি তোর দাদুজানকে যেন গাল খাওয়াতে, তোর দাদুজানকে যেন বেউজিতে করিস না। এইটা আমার ছেলেকে বলেছি, জিজ্ঞেস করবি, কথা বললেন না? খুব সাবধান। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? আমরা দাদা হুজুরের মুরিদ, আমরা দাদা হুজুর ছাড়া কাউ। আপনারা দেখবেন, যে ছেলে নাতি পোতা দাদা হুজুরের বাহিরে চলছে, আপনারা কোনো কথা বলবেন না। ছেলে বেলাইনে চলে গেছে, আপনি কথা যদি আপনি বলে ফেলেন, এইটাই বিবেক রাখবেন, আমি দাদা হুজুরের মুরিদ, ওনার মুরিদ নাই। আমি যদি আমার পীরের আওলাদদের নাতি পোতাদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলি, এইটাই মাথায় রাখবেন যে ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে, কার গায়ে পড়বে? নিজের গায়ে পড়বে। অতএব আমার পীরের আওলাদকে ছোট বড় ভাষা বলবো, ছোট বড় কথা বলবো, এটা আমার দাদু, আমার পীরের গায়ে তো টাচ লাগছে। কি কথা ঠিক না? ওসব কোনো কথা না বলে সোজা আপনি কোথায় যাবে? হ্যাঁ, সোজা কোথায় যাবে? কি আপনার দাদা হুজুরের ওসিয়ত মেনে চলুন, কোনো কথা না বলে, ভালো লাগে না, সোজা ঘরের দিকে রওনা হয়। নবীর উম্মতেরা শুনে কে দাবাইনেরা, ও ইমানদারেরা, তাই বলছে খুব সাবধান ছেলেরা। আল্লাহ বলছে, লা তামসি ফিল আরদি মারা, বান্দা তুমি খবরদার জমিনের উপরে অহংকারী তাকাবুরি করে চলাফেরা করো না, কেননা তোমাকে একদিন এই মাটির নিচে শুতে হবে। কামা ভাই জানেরা, তাই বলছে যারা চলে গেছে তারা আর ফিরে আর আসে না। কবর এমন একটা জায়গা,
কবরে এমন একটা জায়গা, দুনিয়ায় সঙ্গী সাথী পাবে, আখিরাতে কিয়ামতের ময়দানে জান্নাতে জাহান্নামের সঙ্গী সাথী পাবে, কিন্তু কবরে সঙ্গী সাথী পাবো না, একা একা শুয়ে আছে। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলে, এখানে অনেকে মানুষ যারা বাপ মা হারিয়েছে জেনে রেখে দাও। আল্লাহ রাসূল বলছে, যাদের বাপ মা কবরবাসী হয়ে গেছে, জীবিত ছেলেদের নাতি পুতাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আল্লাহ আমার মা, আল্লাহ আমার বাচ্চাদের রেখে চলে এলাম, আমার বাচ্চারা আমার জন্য কি চায়। ও ছেলেরা হাত জোর করে বলছি তোমাদেরকে, হাত জোর করে বলছি, মা বাপের কবরে পাশ দিয়ে যখনই যাবে মোবাইলের গান বাজাতে বাজাতে যেও না, যেহেতু তোমার মা তোমার দিকে তাকিয়ে শুয়ে আছে, তোমার বাপ তাকিয়ে শুয়ে আছে। ছেলেরা হাত জোর করে বলছি, মোবাইলের গান মাঝে মাঝে হাসি মজা করে গল্প গুজব করতে করতে যেও না, খবর দাও তোমার মায়ের কবরে দাঁড়িয়ে একটু সালাম দাও, সালাম দিয়ে একটু হাত তুলে দোয়া চাও মার কাছে। 3 বার সূরা ফাতিহা বলে, 3 বার আলহামদুলিল্লাহ শুনে 10 বার কুল আল্লাহু আকাবার দোষী পড়ে দুটো হাত তুলে মায়ের কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলো। আল্লাহ আজ কয়েক বছর হলো মাকে দেখতে পাই না, আজ কয়েক বছর আব্বার মুখটা দেখতে পাই না। আল্লাহ গো, আমাদের ছেলেরা যেমন মা মা করে ডাকে, আব্বা বলে ডাকে, আমাদের বুকখানা ফেটে যায়। আজ তারা সোনা সংসার নিয়ে ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ পাক, আমরা তার সন্তান হাত তুলেছি, আল্লাহ যদি তাদের কবরে আযাব হয় মাফ করে দিই, জান্নাতুল ফেরদাউসে করো। রাসূলুল্লাহ বলছেন, ওই ছেলেটা যদি চোখের পানি ফেলে, চোখের পানি ফেলতে থাকে, ওই বাচ্চার কান্নার ওসিলা করে মা বাপের কবরে যে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন। রাসূলুল্লাহ বলছেন, বাপের থেকে মায়ের দরজা বেশি। কার দরজা বেশি? মায়ের। আবার আমরা অনেকে ছেলে আছে মাকে মারি, এরকম আছে না, মাকে গাল দিচ্ছে। আমার মা শুনে রেখে, মাকে গাল দিচ্ছ, খেতে দাও না, খেতে দাও না, জেনে রেখে দেবে। এটা আমার বাপের কথা। जो जलाता है, এই ছোট হুজুর কেবলার কথা কি বলেন, जो जलाता है वो भी जलेगा। বাবা, তোমার মাকে কষ্ট দিচ্ছ, মাকে খেতে দাও না, ঘর থেকে বের করে দিচ্ছ, কিসের কিসের গরমে? তোমার বউয়ের গরমে। একটা দিন আসবে তোমার বউ তোমাকে মুখে লাথি মেরে পালাবে। কি কথা শুনে বেটি, তোমার বউ তাড়িয়ে দিতে পারে তোমাকে, তোমার বউ তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তুমি তোমার মাকে যতই গালাগালি দাও, যতই তুমি বকাবকি করো, যতই তুমি মারধর করো, তাড়িয়ে দাও, কিন্তু আবার যখন তুমি মা বলে পড়ে যাবে, কিন্তু সেই গর্ভধারিণী মা ছেলের পাগল হয়ে আবার ছেলের বুকের কাছে পড়ে যাবে। কথা ঠিক না? মাকে কোন মুখলি মারছো, গাল দিচ্ছ? হুজুর এমনি বলেছে, যে জ্বালাতা হয় ও ভি জ্বলেগা। তুমি যেমন জ্বালাচ্ছ, জেনে রাখবে তোমারও ছেলে একটা আল্লাহ দিয়েছে। এই তোমারও ছেলে একটা, কি ভেবেছ কি? তুমি কি জ্বালাচ্ছ, তোমার থেকে 3 গুণ জ্বালাবে ওই ছেলে। নবীর উম্মতেরা শুনে রেখে দাঁড়ি মান্দাবে জানেরা। ও নবীর উম্মতেরা, সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বলে, বাবা আমাকে কিছু দেন। আমি আগে বলেছিলাম, আল্লাহর ওলি যারা হয় তারা কখনো কখনো তারা ধরা দেবে না, তারা কখনো কখনো নিজেকে বড়াই করবে না। ও নবীর উম্মতেরা, হুজুরের জীবনীটা পড়ে দেখুন। আল্লাহর ওলি
হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর আমার উনি জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়। সুফি আব্দুল মুমিন সাহেব দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। উনি আর মির্জাপুরের দিকে যায় না। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর সোজা জঙ্গলে ঢুকে গেলেন। আর যদি বলে হুজুর জঙ্গলের বাঘেরা খাবে না সিংহ, না 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 না, শুনে কে দেন। আগুনের কাজ হলো কেটে দিয়া, তলোয়ারের কাজ হলো কে আমার ভাইয়া কেটে দিয়া, আগুনের কাজ হলো পুড়িয়ে দিয়া। যদি আজকে যদি মানে পুড়ের আগুনের কাজ হলো পুড়িয়ে দিয়া, যদি পুড়ে যেত তাহলে আপনি আমাকে বলুন, পুড়ে যেত তাহলে ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল না হয় না? জোরে বলুন। ইব্রাহিম সাল্লামকে কঠিন আগুনে ফেলে দেওয়া হয়েছিল। ইহুদিরা বেঈমানে বাচ্চারা বলেছিল কি জানেন? ইহুদিরা বলেছিল যে ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গেছে। আর আল্লাহ বলছেন এই আগুন সাবধান হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীর পুড়ে যাওয়া তো দূরের কথা, একটা যদি লোম, একটা যদি পশম চুল যদি পুড়ে যায় আমি আল্লাহ তোকে ছাড়বো না। কিন্তু এই বাগানে ইব্রাহিম সাল্লামকে ফেলে দিয়েছে, কিন্তু পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই জায়গাটা আগুনের মাঝখানটা আল্লাহ ফুলের বাগান করে দিলে। মোবাইল পড়ে গেছে, এদিকে দরুদ শরীফ আল্লাহুম্মা কি উঠাউঠি করছেন কেন? আপনারা কি ব্যারাম ধরলো আপনাদের? तजनगी सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। हुबे अगमा तजनगी सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुसन है, लुत्फ जन्नत की बर करो मदीने में है। अल्लाहुम्मा একটু আগে আগে আসে, একটু আগে একটু পিছনে যারা আছে মাঝখানে একটু আগে আসে, একটু আগে আসে। बेसगारों पे जबूर की रहमत हसर का दोपमो देखता रह गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে, আমি আর অল্প সময় দু চার কথা বলব। আমার পরই ছেলে আসবে, দোয়া করে আল্লাহ যেন ওই ছেলেকে, আল্লাহ যেন আপনার আমার ছেলেকে যেন আল্লাহ পাক সকলে যেন আল্লাহর নেক বান্দা করে দুনিয়াতে ডেকে এলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলে শুধু বলতে হবে না, ছেলেকে শিক্ষা দিতে হবে। রসুল্লাহ বলছেন ছেলের বাপেদের মায়েদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি আলেম না হতে পারো, আলেমের হাফেজের বাপ মা হয়ে মরবার চেষ্টা করো। আলেমের হাফেজের বাপ মা হয়ে মরতে পারলে কি লাভ হবে?
ওই ছেলে আপনি আশা করে যান আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার জানাজার নামাজ আমার ছেলেই পড়াবে। কি পীর সাহেবকে দিয়ে হুকুম নাই, ফুরফুরা হুজুরদেরকে দিয়ে, কোনো অন্যান্য আলেম হুজুরকে দিয়ে, মৌলভী সাহেবকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে জানাজার পড়ার হুকুম নয়। বাপের জানাজার পড়াবে ছেলে। এখনকারে রাক্ষণে যাই করুন, এখনকারে আমরা ছেলেদেরকে শিক্ষা দিচ্ছি কোথায়? স্কুলে। ছেলেগুলোকে পাঠাচ্ছি কোথায়? স্কুলে। আর মেয়েগুলোকে পাঠাচ্ছি কোথায়? মক্তবে, মাদ্রাসায়। কি বাপের জানাজা মেয়ে পড়াবে নাকি? হ্যাঁ, ছেলেকে পড়া। বাপেরা মায়েরা ভাবছে আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে স্কুলের মাস্টার হবে, কলেজের প্রফেসর হবে, হ্যাঁ আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, কুষ্টি ঠ্যাং হবে। বাপ যদি মরে যায়, ছেলেকে বলে আই না জানাজার নামাজ পড়া তোর বাপে। মাস্টারকে বলেন, ইঞ্জিনিয়ারকে বলেন, ডাক্তারকে বলেন, ছেলে তো ইঞ্জিনিয়ার করেছেন, ব্যারিস্টার করেছে। হ্যাঁ, বাপ মরে যাবে, সবাই দাঁড়িয়েছে জানাজা পড়ার লাইন দিয়েছে। এই বাবা নামাজ পড়া, কি বলে পড়াবে? লাশ রেখে দিয়ে হোয়াট ইজ দিস? চিংড়ি ফিশ। হোয়াট ইজ দিস? চিংড়ি ফিশ বলে নামাজ পড়াবে নাকি? তাও যদি ইমাম সাহেব পড়ায়, পীর সাহেবরা পড়ায়, ছেলেরা তাও যদি পীর সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব পড়ায়, তাও ওই ছেলেকে ডাকবে ইমাম সাহেব, বাবা এইখানে জানাজা পড়াবো। বাবা তোমার বাপের জানাজার নামাজের পড়ার ইজাজতটা, হুকুমটা আমাকে দাও। কি বলেন? হ্যাঁ, তোমার বাপের জানাজার নামাজের পড়াবো, আমাকে হুকুম দাও। কথা বলেন, তাহলে পড়াতে পারবে, নাহলে লাশ পড়ে থাকবে। নবীর উম্মতেরা শরীরকে দেন, আমি ওদিকে যাব না। ও নবীর উম্মতেরা, সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতেন। 1 বছর নয়, 2 বছর নয়, জীবনী পাবেন 7 বছর জঙ্গলে ঘুরে ঘুরে বেরিয়েছেন। যদি বলে জঙ্গলে সিংহ বাঘ রাখাবে না, খেয়ে নেবে তাকে, না না, আমি আগে বলেছি আগুনের কাজ হলো পুড়িয়ে দেয়া, তলোয়ারের কাজ হলো কেটে দেয়া। যদি কেটে যদি যেত, তাহলে ইসমাইল আলাইহিস সালামের গলা কেন কাটলো না বলো? আল্লাহ বলছে, বান্দারে, যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। সুফি আব্দুল মুসা হুজুর শুনে রেখে দিন, ওনাকে বাঘে কিন্তু খেতে আসছিল একদিন। জীবনী পড়ে দেখবেন, সুফি আব্দুল মুসা হুজুর জঙ্গলে ঘোরাফেরা করছেন, করতে করতে মানুষের গ্যাস পেয়েছে, গন্ধ পেয়েছে। সুফি আব্দুল মুসা হুজুরে ওকে দেখে বাঘের আগুন, মানুষের গন্ধ পেয়ে হা হা করে বাঘের সিংহ গর্জন করে আসছে খাবে বলে। দূর থেকে দেখতে পেয়েছে, সুফি আব্দুল মুসা হুজুর ধরতে দেখতে পাচ্ছে, রে বাপরে বাবু, আমার তো মেরে ফেলবে, আমাকে শেষ করবে। তখন সুফি আব্দুল মুসা হুজুর আমার কি করছে দেখুন, আল্লাহর উপরে কতটা ইয়াকিন করে থাকেন। ওই জন্য বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ইয়াকিন করে চলে, আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করে থাকে। ও নবীর উম্মতেরা, সুফি আব্দুল মুসা হুজুরের কাছে বাঘ ছুটে ছুটে আসছে। তখন ওই সময় সুফি আব্দুল মুসা হুজুর চিৎকার করে বলছে, বাঘ তুই আমাকে খাবি না, আমাকে খাবি না। আমি কে জানিস? আমি একটা আল্লাহর মখলুকাত, তুই একটা আল্লাহর মখলুকাত। আমি একজন আল্লাহর মখলুকাত, তুই একজন আল্লাহর মখলুকাত। আমি একটা আল্লাহর সৃষ্টি জীবী, তুই একটা আল্লাহর সৃষ্টি জীবী। বাঘ তুমি খাবে না আমাকে। এই কয়েকটা কথা বলতে বলতে শেষ মাথায় বলেছিলেন, বাঘ আমি কে জানি, আমি কে জানি
আমি হলাম সেই ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের তার নগণ্য আমি গোলাম, আমি মুরিদ। এই কথা বলার সাথে সাথে জঙ্গলে বাঘটা খাওয়া তো দূরের কথা, ওই বাঘটা হুজুরের পাশে পোষা ছাগলের মতন দাঁড়িয়ে আছে। বলছি আপনারা দেখবেন পরীক্ষা করে, আমার পীর জেসে পীর নয়, হেতির মার্কা পীর সাহেব নয়। কি ভেবেছ? কিছু শয়তান বলে ফুরফুরা শেষ। আরে ফুরফুরা শেষ নাই, বসুন বসুন বসুন। দেখেন মাইফাই আবার প্যান্ডেল উঠছে, যেন হুনমুন উঠছে। হ্যাঁ, আবার এমন মুড়িদান দেওয়ানা হয়ে গেছে, নাই মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, ওল খেয়ে হুজুর ঘরে উঠে ঠ্যাং ধরে টানছে, ঠ্যাং ধরে টেনে মুড়ি ছিঁড়ে ফেলবা খাও, হ্যাঁ হুজুরের কাপড় উঠে পড়বা খাও। আবার এমন জেকে হচ্ছে, হ্যাঁ আবার হুজুরকে পাক করে ঝেড়েছে এক ঘুষি, আর হুজুরও মাথা খারাপ হয়েছে, জেকের হচ্ছে। আবার এক একজন জেকের করছে, হারামজাদা জেকের হচ্ছে, হারামজাদা সাইড না। যারা ওইরকম করে জেকের করে নাই, এই যারা ওইরকম করে জেকের করে নাই, কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না, তাদেরকে তুলেও দেবেন না, কিছু যা করছি করুক। আর আপনি খালি ঘর থেকে লুকিয়ে একটা ভুল শুনি নুক কিলিয়ে চলে যাবেন, কিলিয়ে যাবেন, ভুল শুনি খালি একটা ঘর থেকে নুক কিলিয়ে চলে যাবেন, নিয়ে যে কুদুকুদি খাজগেজ করছে না, ওর পাশেও বসবেন আপনি চুপ করে, ওর পাশে বসে আপনিও কুদুকুদি করেন। বাবারে বলে জেকে ছেড়ে দৌড় হবে, জেকের বাপের নাম ভুলে যাবে কি, ও ও করছে খাঁজি করছে, আপনি করবেন, করতে করতে ঢুকিয়ে দেবেন। জেকে ছেড়েছি বলে বাবার বলে আমার দরকার নেই, ঘরে যে ঘুমোই। জেসে পীর নয়, নবীর উম্মতের রাসূলকে ঈমান দাবে জানেরা। আমার আব্বা জানে মুক্তি শুনেছি বলে, বাবা তোমার দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো না, জিয়ারত করব। এই আমার ছেলে পেয়েছে, কতদূর আছে কই? এই এখানে একবারে আসতে বল। হ্যাঁ, দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? ভালো করে দাদা হুজুর ওসিয়ত নিয়ে চলুন। যারা দাদা হুজুরকে ওসিয়ত নিয়ে চলবে, আমরা তাকে সম্মান দিয়ে কথা বলবো, কথা ঠিক না? ভালো লাগবে না, পিছিয়ে চলে যাবো, কিচ্ছু করতে হবে না। দাদা হুজুর নিজে বলে, আর আল্লাহ দেখা করে, আবার দেখা হবে। যদি কোনো বিষয় দরকার থাকে, ওই একটা দিন বৈঠকখানায় বসি, শুক্রবার, কিবারে বললাম, যে কোনো শুক্রবার করে গেলে আমাকে পাবে। আপনি যে কোনো বিষয়ে যেন আমার কাছে, মাদ্রাসার ছেলেরাই দেখতে পায়নি, জিজ্ঞাসা করুন। আমার ছেলে এলে জিজ্ঞেস করবেন, বেরোয় নি ঘর থেকে, খুব জরুরাতান হলে মেহমান, যদি খুব জরুরাতান তাও বেরোয়, বুঝলেন না? ওই একটা দিন থাকি, যে কোনো বিষয় যাবে, তাবিজ কবজ, যে কোনো বিষয় তাবিজ, কাজ কারবার, জ্বর ঝালা, জেন ভূতের, গ্যাস্ট্রিক অম্বল, হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছে, কারবার করে, শুক্রবার করে যাবে ইনশাআল্লাহ। কই ছেলে কই পালাচ্ছে নাকি? যাবো তার এক জায়গায়,
সেখানে 12টায় টাইম দিয়ে আছে, কথা বুঝতে পারছি। আমার ছেলে যেখান থেকে আসছে ওইখান থেকে বাপ বেটা আলুট পালট হচ্ছে। দোয়া করো, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নৌকার মাঝি পার করে দে, ভয় করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবের রমজাম ওদিকে মিষ্টি, পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা